নবীর সাহাবায়ে কেরামকে নবী কেমনে তৈরি করছে। এবার বলে তুই যে আমাকে পাহারা দেওয়ার কথা, কিন্তু এদিকে কে যেন তলোয়ার দিয়ে আঘাত করছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বুঝতে পারলেন শয়তান এই জায়গায়। এবার আল্লাহু আকবার বলে যখন তলোয়ার মারছে, মারার সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে কেটে রক্ত ঝরা শুরু হয়েছে। হযরতে আব্দুল্লাহ বুঝতে পারলেন শয়তান এই তো। এবার তিনি তলোয়ার দিয়ে পেটের মধ্যে একটা পোষ মারলেন, নাড়ি ভুড়ি বের হয়ে গেল। আর তিনি তলোয়ারটা মুছতে মুছতে এক কদম দুই কদম করে মনের আনন্দে নামছিলেন। পূর্ণিমার চাঁদের রাত্রি, কিন্তু আনন্দের অতিশয্যে এক পর্যায়ে তিনার পা সিঁড়ি থেকে স্লিপ করে পড়ে গিয়ে পাটা ভেঙে গেল। এক রাতের মধ্যে আসছে টাকনুর নালাটা ভেঙে গেল। তিনি এবার মাথার পাগড়ি খুলে হাত দিয়ে তাতে একটা প্যাঁচ দিয়ে গেটের কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলেন, যতক্ষণ পর্যন্ত এই সাতেমে রসুলের হত্যার সংবাদ না শুনবো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। এবার তিনি অপেক্ষা করতে লাগলেন। মোরগ ডাকার আওয়াজ যখন শুরু হলো, একজন ঘোষক দেয়ালের উপর দাঁড়িয়ে বলল, হেজাজের বিশ্বস্ত ব্যবসায়ী বড় ব্যবসায়ী আবু রাফি সে ধ্বংস হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। এবার তিনি এক কদম দুই কদম করে মেইন ফটকের কাছে গিয়ে বন্ধুদেরকে বলে, আমার তো পা ভেঙে গেছে, তাহলে হবে না, তাড়াতাড়ি চল নবীর কাছে গিয়ে শুভ সংবাদ পৌঁছাইতে হবে। দ্রুত গতিতে নবীর কাছে যখন গেছে, নবীকে সংবাদ দিলে নবীজি এবার খুশি হইলেন। অন্যান্য সাথীরা বলে, হুজুর আব্দুল্লাহর পা এই কাজে ভেঙে গেছে। আল্লাহর রাসূল তখন বললেন, দেখি দেখি আব্দুল্লাহর পাটা তোরা ধরে একটু আমার কাছে এগিয়ে দে। আশেপাশের সাহাবায়ে কেরাম তখন হতবাক হয়ে দেখছিলেন, হায় হায় হায়, আব্দুল্লাহর কি যে ভাগ্য, তার পা নবী এগিয়ে নিয়ে নিজে চোখে দেখতে চাচ্ছেন। ওর জায়গায় যদি আমি হইতাম, আব্দুল্লাহর একটু কাপড়টা সরায় দে দেখি। আব্দুল্লাহ যখন কাপড়টা সরাইছেন, আল্লাহর নবীজি তখন পবিত্র হস্ত মোবারক দিয়া আব্দুল্লাহর পায়ের ভাঙা জায়গাটা একটু সুন্দর করে বুলিয়ে দিলেন। এবার বলে, আব্দুল্লাহ রে দেখি এবার একটু হাঁটতে থাক। হযরত আব্দুল্লাহ বলেন, আমি হাঁটতে লাগলাম, আমি দেখতেছি পা ভাঙ্গা দূরের কথা, আমার মনে হয় জীবনে কোনোদিন আমার পায়ে আঘাতই লাগে নাই। আমার নবীর হাতের পরশের বদৌলতে আমার ভাঙ্গা হাত দিয়ে জোড়া লেগে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটি বিষয় নিয়ে বক্তব্য দিয়েছি আসর পর থেকে মাগরিব পর্যন্ত, সেটা হলো নবীর ভালোবাসা আমাদের কলিজায় থাকার দরকার আছে না নাই? এর মধ্যে কোনো জাররা পরিমাণ অন্য ভালোবাসা চলবে না। তবে হ্যাঁ, আমরা দুনিয়ার কাজ করব, কামাই রোজগার করব, সেটা নবীর তরিকায় করব। কথা বলে না, কার তরিকায় করব? নবীর তরিকায় করব। রাজি আছি ইনশাআল্লাহ? নবীর তরিকা আল্লাহর হুকুম মোতাবেক করব। আর এই মোতাবেক যদি আমি আগাতে চাই, অবশ্যই যারা কোরআন জানেন, হাদিস জানেন, ওলামায়ে কেরাম, তাদের পরামর্শ আমাকে করতে হবে, কারণ আমি তো সব জানি না। কি কথা বলেন ভাইজান? আমি তো সব জানি না। তাই আসুন আমাদের মাদ্রাসাগুলিকে আমরা হেফাজত করব, উলামায়ে কেরামকে শ্রদ্ধা করব, ভালোবাসবো। অল্প কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান হবে। যাদের ওযু ইস্তেঞ্জার জরুরত আছে, জরুরত সেরে